আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন আমার এখানে যে এটা আম গাছ, এটা হলো আমি রাজশাহীর আম। এটা কিন্তু টপে ছিল, টপের থেকে আইনা আমি এখানে লাগাইলাম। গতবার আমার এখানে ৫টা আম ধরছিল, কিন্তু আমগুলো অনেক বড় বড়, এত বড় হয়েছে, এরকম মোটা মোটা হয়েছিল। তো ২টা আম আমার নষ্ট হয়ে গেছে, ৩টা আম আমি নিজে কালেকশন করতে পারছি। তো এখনো আমার এই আম গাছে মুকুল আসতেছে, এই যে মুকুলের জন্য সম্পূর্ণ সবগুলো রেডি। তবে হ্যাঁ, আম গাছে যখন আপনার আম ধরা শেষ হয়ে যাবে তখন আপনার আম গাছের কিছু ডালপালা কিছু কাটি দিতে হয়। কাটি দেওয়ার পর সেখানে শাখা প্রশাখা বাইরে, শাখা প্রশাখা বাইরে সেখানে আপনার আম গাছে আবার নতুন করে শাখা প্রশাখা বাইরে, সেখান থেকে আবার ফুল কিংবা মুকুল আসে। আমার এখানে এখন মুকুল আসতেছে। আমি আম গাছের গোড়ায় চতুর্দিকে আপনি রিং করে সেখানে আমি কিছু ড্যাপসার ব্যবহার করছি, কিছু টিউবিট ব্যবহার করছি। করার পরে সেখানে আবার নতুন করে কিছু মাটি দিলাম, দিয়ে আর পানি দিলাম। রিং এর মাধ্যমে আগে পানি দিছি, পানি দিয়ে এরপরে আবার মাটি দিয়ে ঘুরে দিলাম, দিয়ে এখন আমি পানি দিচ্ছি। তো ইনশাআল্লাহ আমার এই আম গাছে অনায়াসে এখন মুকুল আসতেছে। এই যে পরায় মুকুলে দিয়ে মুখ দিয়ে দিছে সম্পূর্ণ ডালে ডালে। এই যে এখানে মুকুলে দিয়ে দিছে সম্পূর্ণ, মুকুলে আমার এই এই ফুল আসতেছে, সম্পূর্ণ গাছের মাধ্যমে মুকুল আসতেছে। তাই আপনাদেরও যদি এরকম আম গাছ থাকে, আপনারা বিল্ডিং এর ছাদে কিংবা বিভিন্ন রকমের বস্তাতে ক্যারাটে আপনারা আম গাছ লাগাইতে পারেন। তাহলে আমাদের এই একটা কিছু না একটা কিছু অবশ্যই আসবে। একটা গাছ লাগাইলে একটা গাছের মাধ্যমে ফলাফল আসবে। আচ্ছা, এই দিকে আসি আমি। এখানে হলো আমার এই যে পেঁপে, এই যে পেঁপে, আমি পেঁপে লাগাইলাম এখানে ভিতরে, কিন্তু আমার বাইরেও পেঁপে আছে, ভিতরেও পেঁপে আছে। আমার এখানে বিভিন্ন রকমের ফসলাদি লাগাইছি, কারণ আমি আমার খেয়াল হলো ১ ইঞ্চি জায়গা, ১ ইঞ্চি জায়গাও আমি খালি দেখতেছি না, সম্পূর্ণ ফসলে পরিপূর্ণিত করতেছি। কারণ একটা গাছ লাগাইলে, তাই কবিও বলছিল, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো মানিকের রতন। আমি ছাই উড়াইতেছি, যদি আমার ভাগ্যে আসে তাহলে অবশ্যই আপনারা দেখতেছেন। আমি সম্পূর্ণ গত বছর আমার একটা পেঁপে গাছে, আমার এখানে একটা পেঁপে গাছে ১০০ থেকে ১২২টা পর্যন্ত পেঁপে হয়েছিল। সেই ভিডিওগুলো আমি ছাড়ছি, সকলে দেখছি, ইউটিউব চ্যানেলও দিলাম, ফেসবুকও দিলাম, আমি দেখাইছি আমার এই দেশের জনগণকে। এখনো আমি আপনাদেরকে বলতেছি, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। টাকা টাকা কিন্তু উড়ে টাকাকে ধরতে হয়, টাকা উড়ে টাকাকে ধরতে হয়। টাকাকে ধরতে হইলে টাকার পিছনে ধরতে হয়। কিভাবে টাকাটা আসে সেই প্রচেষ্টায় যাইতে হয়। হয়তো আপনি একবার লস খাইছেন, এর পরবর্তীতে আবার আপনার সেটা সফল হয়ে আসবে। আপনি যেখানে আপনি পড়ে গেছেন, আপনি সেখান থেকে উঠতে হবে। অবশ্যই আপনারা কর্মশীল হন, ঘরে বসে না থেকে, মা বাপের বোঝা হয়ে না থেকে আপনারা যে কোনো একটা